Welcome to Pradeep Sir Tripura Study Channel. Dear students, যারা 2025 সালে তথা 2025 এ 12 পাস করেছো এমন একটা অংশ আছে এখনো কলেজে ভর্তি হওনি। তো তোমাদের জন্য যারা এখনো সরকারি কলেজগুলিতে ভর্তি হতে পারোনি তারা বেসরকারি কলেজগুলিতেও চেষ্টা করতে পারো। আমাদের ভবনস টিচার ট্রেনিং কলেজে এই বছর থেকে শুরু হয়েছে এনইপি 2020 ভর্তি প্রক্রিয়া। আমাদের এডিনগরে সেন্ট পল কলেজ নতুন হয়েছে বেসরকারি, এটাতেও তোমরা ভর্তি হতে পারো। আগামী কিছুদিনের মধ্যে আরও নতুন নতুন কতগুলি কলেজ এবং বিশ্ববিদ্যালয়েও আমাদের এই কোর্সগুলো আরও নতুন এনইপি 2020 চলবে, এগুলি এমএইচআরডি ডিপার্টমেন্ট থেকে আলোচনা চলছে। দুটো বিষয়ে আজকে লাইভে আসা। প্রথম কথা হলো আমাদের একদম সামনে পরীক্ষা হলো ত্রিপুরা গভর্নমেন্ট ল এন্ট্রান্স 2025 তথা ত্রিপুরা আইন প্রবেশিকা পরীক্ষা। এই আইন প্রবেশিকা পরীক্ষায় তোমাদের 31শে জুলাই খুব সম্ভবত থার্সডে পরীক্ষা হবে। তো এই পরীক্ষা উপলক্ষে তোমাদের সবাইকে আমার কাছে যতগুলি ব্যাচ পড়েছো, এছাড়াও যারা অনলাইনে নোট নিয়েছো কিংবা যারা শুভানুধ্যায়ী হিসাবে আমাকে সবসময় ফলো করেছো, ইউটিউব চ্যানেল দেখেছো এবং অনেক ইনফরমেশন গ্যাদার করেছো, এবং আমি চেষ্টা করেছি আমার প্রফেশনাল কলেজে সারাদিন ডিউটি করার পরেও প্রাইভেট চেম্বার সেরেও তারপরে যতটুকু সময় তোমাদেরকে দেওয়া যায় এই প্ল্যাটফর্মে, এর মধ্য দিয়ে যারা উপকৃত হয়েছো এবং আমার কাছে যারা পড়োনি তারা সবাইকে, যারা পরীক্ষা দেবে সবাইকে, যারা টিজিএলসিতে অ্যাপ্লাই করেছে সবাইকে আমার প্রদীপ স্যার ত্রিপুরা স্টাডি চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভকামনা। বৃহস্পতিবার 31শে জুলাই 2025 এই পরীক্ষার জন্য আমি তোমাদের সকলের সফলতা কামনা করি, এবং যে যতটুকু প্রিপারেশন নিয়েছো ভগবানের আশীর্বাদে, মা ত্রিপুরী সুন্দরীর আশীর্বাদে যেন সুন্দরভাবে তোমরা পরীক্ষা দিতে পারো সুস্থ সবল সক্ষম থেকে। দ্বিতীয় কথা যেটা, ত্রিপুরা এনইপি জেনারেল ডিগ্রি কলেজগুলোতে এখনও ভর্তি প্রক্রিয়া চলছে। যারা ভর্তি হওনি তারা কতগুলি কলেজে যে সিটগুলি ফাঁকা আছে, ভ্যাকেন্ট আছে, ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন এই সিটগুলো দেখিয়েছে, তোমরা ওয়েবসাইটে দেখে নিয়ে কলেজগুলিতে যথাসম্ভব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে। লাস্ট যে কথাটা বলবো, তোমাদের এই টিজিএলসি পরীক্ষার 2025 আমি দুটো বিষয় আজকে ভিডিওতে বলবো। একটা হলো টিজিএলসি 2025 এন্ট্রান্স, আরেকটা হলো তোমাদের এনইপি 2020 মডেলে, যেটা জেনারেল ডিগ্রি কলেজে কিভাবে মেজর মাইনর ইন্টারডিসিপ্লিন সাবজেক্টগুলি কিভাবে টিউশন নেবে, কিভাবে প্রিপারেশন নেবে। টিজিএলসি 2025 এন্ট্রান্সের জন্য সরাসরি যেটা বলবো, আর হাতে গোনা মাত্র 2 দিন কিংবা 3 দিন সময় আছে। তোমরা প্রথম অবস্থায় যে প্রশ্নগুলি আনসার করবে সেটা হলো জেনারেল ইংলিশে সবাই চলে যাবে, ঠিক আছে? আমাদের জেনারেল ইংলিশে 50 নম্বর আছে, সেটাতে চলে যাবে। তারপরে চলে যাবে লিগ্যাল অ্যাপটিটিউড, যেটা 25 নম্বর আছে। যে প্রশ্নটা পারবে না সেটাকে স্কিপ করে দেবে, নেক্সট প্রশ্নে চলে যাবে। তৃতীয় কথা যেটা, আমাদের 75 মার্ক সবচেয়ে বেশি মার্ক যেটা রয়েছে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, তার মধ্যে তোমরা দুটো সেগমেন্টেশন করে নেবে। জেনারেল নলেজ সাধারণ জ্ঞান যেটাতে আছে ওই প্রশ্নগুলি আগে দেখে নেবে, ওগুলো থেকে যেগুলো পারো তুমি কাট পেন্সিল দিয়ে ছোট ছোট করে আগে ডট দিয়ে রেখে দেবে, ঠিক আছে? যদি তারা ওএমআর শিট প্রোভাইড করে তাহলে ওএমআর শিটে আনসার করবে, আর যদি প্রশ্নের মধ্যেই তোমাকে মার্কিং করতে হয় তাহলে সেটা তুমি ওখানেই মার্কিং করবে। বাট প্রথমে তুমি ছোট করে একটা দাগ দিয়ে রাখবে রাইট সাইডে, কোশ্চেনের রাইট সাইডের অপশনে তুমি এবিসিডির অপশনে তুমি এখানে দাগ দিয়ে রাখবে। টিজিএলসি 2025 এন্ট্রান্সের জন্য বলছি। তারপরে কারেন্ট অ্যাফেয়ার্সে চলে আসো। তোমরা যে লাস্ট 8 মান্থ, আমি সবাইকে বলবো 8 মান্থ যারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছো সেই 8 মান্থ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, ঠিক আছে? তো নভেম্বর, ডিসেম্বর থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে হবে 2024 থেকে। তো তোমরা কি করবে, ওই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থেকে যা তোমার কমন পড়েছে তুমি এখান থেকে টেনে এনো, এরকম না মন থেকে চাইলেই তুমি আনসার হবে। যেহেতু নেগেটিভ মার্কিং আছে তাই তুমি কিন্তু ওদিকে যাবে না। এটা হলো আমার টিজিএলসি 2025 স্টুডেন্টের প্রতি একদম অ্যালার্টনেস একটা অ্যাডভাইস, যে অ্যালার্টনেস অ্যাডভাইসটা তোমাকে ফলো করতে হবে। মনে রাখবে, নেগেটিভ আনসার করার চেয়ে তুমি না আনসার করা অনেক ভালো, কারণ এটার তো অতল তল তলিয়ে দেখবে মার্কস ডিস্ট্রিবিউশন তোমার অনেক কমে গেছে। তো এই হলো মোটামুটিভাবে টিজিএলসি 2025 যারা এনইপি আছো তাদেরকে বলে দিচ্ছি, এনইপি 2020 এই মডেলের নিউ এডুকেশন পলিসি যেটা আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে। মেজরের ব্যাচ আলাদা, মাইনরের ব্যাচ আলাদা, ইন্টারডিসিপ্লিনারি ব্যাচ আলাদা, আলাদা সময়, আলাদা ব্যাচ,
এবং আমাদের ক্লাসরুম এখন সম্পূর্ণভাবে স্মার্ট ক্লাসরুম। ওকে, স্মার্ট বোর্ডে ক্লাস হচ্ছে। তো তোমরা যখন অডিওটাও দেখবে, আমার লিসেনিংটা শুনবে, আমার লেকচারটা শুনবে, সঙ্গে যখন ওই স্মার্ট বোর্ডে ভিডিওটাও দেখবে, তাহলে জায়গাতে বসে আমার প্রাইভেট টিউশন চেম্বারে বসে তোমার কি হয়ে যাবে, পড়াটা সম্পূর্ণভাবে আয়ত্তীকরণ হয়ে যাবে। বাড়িতে গিয়ে এক ঝলক, একটা গ্ল্যান্স তুমি যদি দেখো, তাহলে তোমার কাছে কিন্তু মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? আর তারপরে বসে তো আমরা কত ডিসকাশন করছি, গ্রুপ ডিসকাশন হচ্ছে। তো যারা সায়েন্স, আর্টস, কমার্স, মেজর, মাইনর, আইডি সাবজেক্ট যারা আছো, আমাদের এখানে বিভিন্ন বিষয়ের শিক্ষকরা তোমাদেরকে ম্যাক্সিমাম এখানে কলেজের গেস্ট ফ্যাকাল্টি বা অতিথি অধ্যাপক হিসাবে কর্মরত। কেউ 10 বছর, কেউ 8 বছর, কেউ 7 বছর, আমি নিজে 17 বছর। ঠিক আছে? তো এজ এ মেন্টর আমি বলবো প্রদীপ স্যার ত্রিপুরা স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সাধারণ ডিগ্রি কলেজ, জেনারেল ডিগ্রি কলেজে তোমরা মেজর, মাইনর, আইডি পড়ার জন্য যে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন, তোমাদের যে কমন সাজেশন পড়া এবং দীর্ঘ 17 বছর যে ট্রেডিশন, তোমরা অন্যান্য স্টুডেন্ট থেকে খবর নেবে এবং সবাই যেটা জানে তোমাদেরকেও সেটা ভিডিওতে বলে রাখি। যারা নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক করে রাখবে, নতুন ভিডিও আর এরকম অনেক আসবে। 2 নাম্বার কথা হলো মেজর, মাইনর, আইডি। আইডি আমাদের সব এমসিকিউ হয়। ঠিক আছে? আইডি যে কোনো সাবজেক্ট এমসিকিউ হবে, সব অপশনাল থাকবে। আর মেজর এবং মাইনর সব একই রকম হবে, 12 নম্বরের এবং 2 নম্বরের। তোমরা 12 নম্বরে 4টা কোশ্চেন ইউনিভার্সিটি 60 মার্কসে আনসার করতে হবে। আমি তোমাদেরকে মেজর বলো, মাইনর বলো, প্রতি সাবজেক্টে শুধু 8টা কোশ্চেন দেই এবং এই 8টা কোশ্চেন ওরাও তোমাদের কোশ্চেনের মধ্যে ত্রিপুরা ইউনিভার্সিটি প্রশ্ন করবে। আমি সরাসরি 8টা কোশ্চেনে দেব। কিভাবে দেব সেটা কোনো চ্যারিজমেটিক নয়, কোনো এটা তকমা নয়, সেটা হলো অভিজ্ঞতা। 17 বছরের পড়ানোর যে অভিজ্ঞতা, এমবিবি কলেজ বলো, ওমেন্স কলেজ বলো, বিবিএমসি কলেজ বলো, রাম ঠাকুর কলেজ বলো, ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ বলো, অরবিন্দ জেনারেল ডিগ্রি কলেজ বলো, ওল্ড আগরতলা তুলাখনা কলেজ বলো, এই সবগুলোতে আমার চাকরির যে 17 বছরের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাতে আমি সব সাবজেক্টে এরকমভাবে কোশ্চেন কম দিই এবং আমাদের সবাই টিচাররা মিলে 8টা কোশ্চেন এর বেশি দেওয়া হয় না। যদিও 10টা, 15টা, 20টা কোশ্চেন আমরা প্রথমে অবস্থায় পরে সব টপিক শেষ করি, কিন্তু সিলেকশন কিন্তু আমাদের 8টা কোশ্চেনেরই টার্গেট থাকে। কারণ কম প্রশ্ন পড়ে তুমি যদি মুখস্থ বেশি করে পরীক্ষা ডালতে পারো, তাহলে মার্কস কিন্তু বেশি আসবে। আর মার্কশিটের মার্কস বেশি আসাটাই সবার লক্ষ্য। আমরা বেঁচে আমাদের সব কনসেপ্ট ক্লিয়ার করে নেব, কিন্তু পড়ব শুধু 8 থেকে 10টা কোশ্চেন বড় প্রশ্নের জন্য। ওকে? এবং কলেজের ইন্টারনাল, কলেজের অ্যাসাইনমেন্ট সেগুলি সহ তোমাদের ফুল প্রিপেয়ার করে দেওয়া হয়। তাহলে আজই যোগাযোগ করো, আর দেরি নয়, অনেক দেরি হয়ে গেছে। এনইপিতে যারা কলেজে ভর্তি হয়েছে, তোমরা এখনো প্রাইভেট শিক্ষক কিভাবে পড়বে, কিভাবে প্রিপারেশন নেবে। এনইপি ইজ ভেরি টাফ, এটা সবাই জানে। 75% মার্কস না থাকলে তুমি 4th সেমিস্টারে, 4th ইয়ারে যেতে পারবে না, যেটা 7th সেমিস্টার হয়। তাহলে মেজর উইথ রিসার্চ পেপার তোমার হবে না। 3rd ইয়ারে তুমি কলেজে 6 সেমিস্টার কমপ্লিট করে চলে যেতে হবে। তাহলে এই বাধা বিপত্তি থেকে তোমাকে যদি কলেজের এনইপি 2020 4 বছরের এই সকল জিনিসগুলো তোমাকে সম্পূর্ণভাবে কলেজে থেকে ভালো ডিগ্রি অর্জন করতে যাও এবং কোয়ালিটি নোট, সব কোয়ালিটি আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডে টাইপ করে দেওয়া হয়। তাহলে আজই যোগাযোগ করো 9862680044 এবং অপর নাম্বারটি হলো 7005720083। তাহলে আমাদের যে দুটো চেম্বার, জয়নগর 3rd লেন নিয়ার জেপিসি ক্লাব এবং অপরটি হলো এমবিবি কলেজ নিয়ার বাই লেক পার্ক মডার্ন ক্লাব শিবনগর আগরতলা। এমবিবি কলেজে যাওয়ার পথে বাম দিকের লেকে। তাহলে তোমরা যে চেম্বারে যার সুবিধা চলে এসো এবং এনইপি 2020 মডেলকে নিজের জীবনে ভালো করে মার্কস তুলতে গেলে আজই তাহলে আমাদের সাথে জয়েন করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নতুন ভিডিওতে আবারও আসছি, তার আগে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। ধন্যবাদ।